এই পৃথিবীতে এমন একজন মানুষ এসেছিলেন যিনি 23 বছর ধরে কাঁদলেন, লড়লেন, সহ্য করলেন শুধু একটা কাজের জন্য, আপনাকে আর আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আজ তিনি দাঁড়িয়ে আছেন লক্ষ মানুষের সামনে, কিন্তু তার কণ্ঠে আজ অদ্ভুত এক বিদায়ের সুর। এটাই কি শেষ? দশম হিজরি, জিলহজ মাস, মক্কার পবিত্র ময়দান, আরাফাতের ময়দান। লাখো কণ্ঠে ধ্বনিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই সেই জায়গা যেখানে একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, একটি উম্মাহ দাও। আজ সেই উম্মাহ দাঁড়িয়ে আছে, কিন্তু যিনি গড়ে তুললেন তিনি আজ বিদায়ের কথা বলবেন। একটা প্রশ্ন ভাই, কিয়ামতের দিন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন উম্মতি উম্মতি, তখন কি আমরা তার সামনে দাঁড়াতে পারবো? কারণ আজ আমি আপনাকে শোনাতে যাচ্ছি সেই ভাষণ যেখানে তিনি বলেছিলেন, বিদায় হে উম্মতি বিদায়। আসুন এবার আমরা মূল ভাষণের দিকে আলোকপাত করি। নাম্বার 1, কুসংস্কারের অবসান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ সকল জাহিলিয়াত, কুসংস্কার আমার পায়ের নিচে। আপনি বলবেন, আজ আমরা 1400 বছর পর আবার সেই কুসংস্কারের দাস হয়ে গেছি না? তাবিজে বিশ্বাস, কবরকে ডাকা, আমরা কি আবার জাহিলিয়াতে ফিরে যাচ্ছি? নাম্বার 2, দাস দাসীদের অধিকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যা খাবে তাদেরও তাই খাওয়াবে। আমার ভাই, আজ আমরা আমাদের অধীনে থাকা মানুষদের কি দিচ্ছি? মজদুর, কর্মচারী। হ্যাঁ ভাইরা, আমরা মজদুর, কর্মচারী, তাদের কি আমরা মানুষ বলে মনে করি? নাম্বার 3, নারীদের অধিকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নারীদের সাথে ভালো ব্যবহার করো। আজকের দুনিয়ায় নারীর নাম করে হয়তো স্লোগান হচ্ছে, নারী বাঁচাও, নারীকে ভালোভাবে রাখো, ইত্যাদি ইত্যাদি, কিন্তু ঘরের ভিতরে সে কি সত্যিই সম্মান পাচ্ছে? নাম্বার 4, তাওহীদের ঘোষণা। আল্লাহর সাথে কাউকে শরিক করো না, এটাই ইসলামের মূল। কিন্তু আজ আমরা কি শুধু মুখে মুসলিম? আমাদের অন্তরে কি সত্যি তাওহীদ আছে? নাম্বার 5, সুদ, জুলুম, রক্তপাত এসব নিষিদ্ধ। আমরা ব্যাংকের সুদে ডুবে আছি, অন্যায়ের বিরুদ্ধে চুপ। আর এটাই কি সেই উম্মাহ? নাম্বার 6, মিথ্যার ভয়াবহতা। আজ সোশ্যাল মিডিয়ায় একটা মিথ্যা লাখো মানুষের কাছে পৌঁছে যায়, আমরা কি যাচাই করি? না, তা তো করি না। নাম্বার 7, গুনাহকে ছোট ভাবো না। একটা ছোট্ট হারাম, একটা ছোট্ট ভিডিও, একটা ছোট্ট পাপ, এটাই একদিন আমাদের ধ্বংস করে দেয়। নাম্বার 8, নেতার আনুগত্য, কিন্তু শর্ত একটাই, আল্লাহর বিরুদ্ধে যেন না যায়। নাম্বার 9, দিনে বাড়াবাড়ি নয়। আজ আমরা 2 ভাগ, কেউ চরমপন্থী, কেউ উদাসীন। মাঝের রাস্তা কোথায়? নাম্বার 10, বংশ নিয়ে অহংকার নয়। আজও আমরা বলি, আমি ওই পরিবারের, আমি ওই জাত, কিন্তু আল্লাহর কাছে একটাই পরিচয়, তাকওয়া। আপনার মনের মধ্যে কি তাকওয়াটা সঠিক আছে? এটাই আসল পরিচয় আপনার। নাম্বার 11, ইবাদতের গুরুত্ব। নামাজ, রোজা, এগুলো কি শুধু রমজানের জন্য নাকি সারা জীবনের জন্য? নাম্বার 12, কুরআন ও সুন্নাহ আঁকড়ে ধরা। আমরা কি সত্যিই কুরআন পড়ি নাকি শুধু তাকেই সাজিয়ে রাখি? নাম্বার 13, শেষ ঘোষণা। আমি শেষ নবী, আমার পর আর কেউ আসবে না। তাহলে আমরা কার অনুসরণ করছি? ইনফ্লুয়েন্সার নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমি কি পৌঁছে দিয়েছি? সাহাবারা কাঁদতে কাঁদতে বললেন, হ্যাঁ, আপনি পৌঁছে দিয়েছেন। তিনি বললেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন। এরপর নাজিল হলো সেই আয়াত, আজ আমি তোমাদের দিন পূর্ণ করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন উম্মাহর দিকে, চোখে পানি, কণ্ঠ ভারী, বললেন, বিদায় উম্মতি বিদায়। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা কি সেই উম্মাহ যার জন্য তিনি কেঁদেছিলেন? কিয়ামতের দিন যখন তিনি বলবেন উম্মতি উম্মতি, তখন কি আমরা
তার সামনে দাঁড়াতে পারবো? যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আজ থেকেই একটা পরিবর্তন আনুন, কারণ তিনি তার দায়িত্ব পালন করেছেন। আর এখন আমাদের পালা।